আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইটি থেকে প্রথম অধ্যায় আকায়েদের 6 পৃষ্ঠার একক কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। তোমরা এই একক কাজটিকে সমাধান করার পূর্বেই এই একক কাজটির উপরে লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। এই লেখাগুলোতে আল্লাহর গুণবাচক নাম সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। তোমরা এই আল্লাহর গুণবাচক নামের লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। এখানে তোমাদেরকে এই কাজটিতে বলা হয়েছে প্রকল্প বা একক কাজ। এরপর এখানে নিচে বলা হয়েছে তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য 1 মাস মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে তা সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো। তাহলে তোমাদেরকে এখানে মূল কাজটি হচ্ছে তোমার জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য 1 মাস মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করতে হবে। এরপর তোমাদেরকে এখানে বলা হয়েছে শ্রেণী শিক্ষকের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী তোমার জন্য সুযোগ ও সামর্থ্যের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করবে। এক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের যেমন মাতা পিতা, দাদা দাদি অথবা বড় ভাই বোন অথবা সহপাঠীদের সহায়তা নিতে পারো। এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের শ্রেণী শিক্ষকের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী তোমার সুযোগ ও সামর্থ্যের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করতে এবং বাস্তবায়ন করতে। যে কোনো প্রকল্প হতে পারে, তবে প্রকল্প বা কাজটি হতে হবে আল্লাহর গুণবাচক নামসমূহের চর্চা ও অনুশীলন হয় এমন প্রকল্প বা কাজ। এখানে তোমাদেরকে একটি নমুনা প্রকল্প দেখানো হয়েছে। বলা হয়েছে প্রকল্পের নাম বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন। এরপরে হচ্ছে প্রকল্প শুরুর তারিখ, এরপর হচ্ছে প্রকল্প শেষের তারিখ। তাহলে এখানে তোমাদেরকে প্রকল্প শুরুর তারিখ দিয়ে পূরণ করতে হবে, এরপরে হচ্ছে প্রকল্পের শেষের তারিখ দিয়ে পূরণ করতে হবে। আর এখানে প্রকল্পটি হতে হবে 1 মাস মেয়াদি। তোমার সহায়তাকারী হচ্ছে মা বাবা অথবা ভাই বোন অথবা সহপাঠী। আর গৃহীত পদক্ষেপ হচ্ছে টব, মাটি আর গাছ সংগ্রহ। এরপর এখানে তোমাদেরকে একটি প্রতিবেদন লিখতে হবে এই বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন সম্পর্কে। এরপর সর্বশেষে হচ্ছে অভিভাবকের মতামত অথবা স্বাক্ষর। এই কাজগুলো দিয়ে তোমাদেরকে এই একক কাজটিকে সম্পন্ন করতে হবে। আমি তোমাদেরকে এই একক কাজটির একটি নমুনাত্র দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া নমুনাত্রটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহের চর্চা বা অনুশীলন হয় এমন প্রকল্প বা কাজ করতে হবে। চলো তাহলে আমি তোমাদেরকে এই একক কাজটির একটি নমুনাত্র দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রকল্পের একক কাজটিতে আমার প্রকল্পের নাম হচ্ছে বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন। আর প্রকল্প শুরুর তারিখ হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2024। প্রকল্পের শেষ তারিখ হচ্ছে 15ই মার্চ 2024। তাহলে তোমাদেরকে এখানে 1 মাস মেয়াদি একটি সময় নিতে হবে। এরপরে হচ্ছে সহায়তাকারী। সহায়তাকারী হচ্ছে মা বাবা। গৃহীত পদক্ষেপ হচ্ছে মাটি আর গাছ সংগ্রহ। এরপরে এখানে প্রতিবেদনটি হচ্ছে আমাদের শ্রেণী শিক্ষকের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী আমি বৃক্ষরোপণের উপর একটি প্রকল্প হাতে নিয়েছি। আমি আমাদের বাড়ির পাশের একটি ছোট্ট জায়গায় 2টি লেবুর চারা রোপণ করেছি। সঠিক নিয়মে চারাগুলো রোপণের পরে আমি চারাগুলো থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে জালের বেড়া তৈরি করে দিয়েছি, যাতে কোনো গরু ছাগল বা হাঁস মুরগি চারাগুলোর ক্ষতি করতে না পারে। আমি বিগত 1 মাস ধরে নিয়মিত পরিচর্যা ও যত্ন করছি এবং গাছগুলো যেন দ্রুত বৃদ্ধি পায় এজন্য আমি গাছের গোড়ায় গোবর সার ও অন্যান্য প্রাকৃতিক সার দিয়েছি। এই কাজে আমার বাবা আমাকে সহায়তা করেছে। আমার নিয়মিত পরিচর্যার ফলে গাছটি বেশ সতেজ হয়ে বড় হচ্ছে। আমি আশা করছি নিয়মিত পরিচর্যা অব্যাহত রাখলে এই গাছগুলো থেকে শীঘ্রই ভালো ফলন পাবো। এরপরে হচ্ছে অভিভাবকের মতামত অথবা স্বাক্ষর। আমি এখানে অভিভাবকের মতামত লিখেছি। অভিভাবকের মতামতটি হচ্ছে আমার সন্তান তার রোপণ করা গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করছে, গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে এবং বৃক্ষরোপণের মতো কাজগুলোতে অংশগ্রহণ করায় আমি অনেক আনন্দিত। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই একক কাজটিকে সম্পন্ন করতে পারো। এই ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।